আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করার জন্য। তোমরা জানো আমি আমার রান্নার ভিডিওর সাথে প্রতিদিন তোমাদেরকে আমি একটা করে ইসলামিক গল্প উপহার দিয়ে থাকি। যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেন গল্পে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একজন নবীকে নিয়ে গল্প শেয়ার করব, যিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় নবী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা ছিল শান্ত, বাতাস ছিল নরম, তার মুখে ছিল সব সময়ের মতোই কোমল এক হাসি। হঠাৎ তিনি দেখলেন এক ছোট ছেলে কাঁদছে। পাশে ভাঙা একটি খেলনা পড়ে আছে। আশেপাশে কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ছেলেটির কাছে গিয়ে খুব নরম কণ্ঠে বললেন, বাবা, তুমি কাঁদছো কেন? ছেলেটি বলল, আমার খেলনাটা ভেঙে গেছে, এটা ছাড়াও আমি খেলতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খেলনাটা ঠিক করার চেষ্টা করলেন। তিনি ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, দেখো, আল্লাহ আমাদের ধৈর্য শিখিয়েছেন। কোনো কিছু ভেঙে গেলে আমরা হতাশ হই না, আবার চেষ্টা করি। ছেলেটি হাসতে শুরু করলেন। তার চোখের পানি শুকিয়ে গেল। এই দৃশ্য দেখে সাহাবীরা অবাক হলেন। এত বড় নেতা, অথচ কত ছোট বিষয়ে তিনি মন দেন। তখন তিনি বললেন, যে ছোটদের প্রতি দয়া করেন সে আমার অন্তর্ভুক্ত নয়। তাই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই কথাই বলেছেন যে ছোটদেরকে স্নেহ করো আর বড়দেরকে সম্মান করো। এটা আমাদের হাদিসেরই কথা। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম বলো? তোমরা সবাই বলো, এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? ছোটদের প্রতি ভালোবাসা দেখানো একটা ঈমানের অংশ। দয়া ও কোমল আচরণ মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। আর একজন সত্যিকারের মুসলিম অন্য আরেকজন মুসলিমের কষ্ট বুঝতে পারে। এই গল্প থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আমরা সব সময় ছোটদেরকে ভালোবাসবো, বড়দেরকে স্নেহ করব, আর সব সময় আমাদের মনটাকে আমরা দয়া আর কোমল আচরণ দিয়ে মানুষকে ব্যবহার করব। তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় হব। বন্ধুরা, তাই তোমরা সকলেই আমার এই গল্পটা শুনেছ। আমার এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে, কি বুঝতে পারলে, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, আর তোমরা এখনও অনেকেই আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। কেন করছো না আমি বুঝতে পারছি না। বন্ধুরা, তোমাদেরকে এত সুন্দর প্রতিদিন একটা করে ইসলামিক গল্প আমি উপহার দিচ্ছি, সাথে চমৎকার ঘরোয়া রান্না উপহার দিচ্ছি, তারপরও তোমাদের ভালো লাগছে না। আমি কেন বুঝতে পারছি না। তোমাদের কীরকম গল্প পছন্দ, তোমরা কীরকম রেসিপি চাও, আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি। তোমাদের কীরকম রেসিপি পছন্দ, কীরকম ভিডিও তোমরা চাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব বন্ধুরা তোমাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য, আর ইসলামিক সুন্দর গল্প তোমাদের সামনে শেয়ার করার জন্য। তাই বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও। আমি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আর তোমরা আমাকে সাপোর্ট করো। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমার এই কষ্ট সব কিছু বিফলে যাচ্ছে। তাই বন্ধুরা, তোমরা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো,
অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করো, তোমরা কী ধরনের গল্প চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর কী ধরনের রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে। তোমাদের ভালোবাসা পেলে আমি হয়তো আরও সামনের দিকে আগানোর সাহস পাবো। তোমরা আমার সাহস, শক্তি বন্ধুরা, তাই প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে করে দিও। তোমাদের জন্যই এত কষ্ট করা। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।